হ্যাঁ, প্রথমে আপনি ইমেজটা দেন। প্রথমে ইমেজটা দেয়া লাগবে, যে ইমেজটা আমরা তৈরি করলাম এখনো। হ্যাঁ, দিলাম। তারপরে নিচে আসেন, নিচে আসার পর দেখেন যে ওখানে টাইটেল লেখা আছে, এই যে ক্রিয়েট এ গ্রেট টাইটেল, এখানে আমরা আমাদের টাইটেলটা দেব। আই উইলও নেওয়া লাগবে এটাতে। হ্যাঁ, আই উইল দিলেও কোনো সমস্যা নেই। ইম্প্রোভাইজ 50 কে নিতে। তারপরে আমার এখানে টাইটেল ওয়ান ডের জায়গা টু ডে দেন। টুডে। টু ডে নিচের মধ্যে আসেন, নিচের মধ্যে আসার পর ক্যাটাগরি। এখানে ক্যাটাগরি দেন, ইমেল লিস্ট। আচ্ছা, ক্যাটাগরির বিষয়টা আমি একবার ক্লিয়ার করে দেই যে ক্যাটাগরি আপনারা যদি কোনো গিগের না পান তাহলে ওইখানে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অথবা ডাটা এন্ট্রি, এই দুইটার যে কোনো একটা ক্যাটাগরি দেবেন, দিলেই হবে। এখানে আপনার ইমেল উপরে দেন দেখি। ইমেল এন্ড নিউজ টেলার। আচ্ছা, নিচে আসেন দেখি, নিচে আসেন, আসতে থাকেন আরো দেখি। না, নিউজ একটাই নিয়ে। আচ্ছা, ওইটাই দেন তাহলে। নিউজ লেটার্স। বুঝতে পারে হ্যাঁ এটা ভাই, মনে হয় যে লিঙ্ক বিল্ডিং এর ওই ইটাতে আসবে, ওই ক্যাটাগরির ভিতরে পড়ে এই ইমেল কালেকশনটা। আচ্ছা এখানে ট্যাগ দেন, ট্যাগ দেন, ইমেল দেন। আচ্ছা, ট্যাগ গুলো এখানে আপনারা করবেন কি, যে আগে আপনারা ট্যাগ গুলো কপি করবেন, করার পর ওখানে নিয়ে যা পেস্ট করবেন। এখানে এই যে কমাটাও ধরছে, ভালো করে নেন। আচ্ছা, ইমেল, ইমেল লিস্ট, ইমেল মার্কেটিং, এই তিনটাই হবে ভাই, আর লাগবে না। এখন নিচে আসেন, আরো যদি দিতে চান দেন, সমস্যা নেই। দেন বাল্ক ইমেল। হ্যাঁ হ্যাঁ, বাল্ক ইমেলটা দিতে পারেন। টার্গেটেড ইমেল দেন। বাল্কটা গেলি ধরে। হ্যাঁ, এই জন্য তো নোটপ্যাডে নিতে হবে, এই যে সব কেটে দিছেন, নোটপ্যাডে নেন। পাঁচটা নিছি। আচ্ছা থাক, তাহলে থাক। এখন নিচে আসেন, হ্যাঁ কন্টিনিউ করেন।
প্রাইজিং প্রাইজিং per দেন, order. প্রাইজিং দেন এখানে $2। আর একটা জিনিস কি, আপনার এসিও ক্লার্কের মধ্যে আপনার খুবই কম, মানে কম বাজেটের কাজ, এই জন্য এখানে বেশি বাজেট দিয়ে লাভ নেই। এখানে আপনার যে 5-10 এই গুলো আপনার ভালো চলে, মানে গিগ গুলো। তাছাড়া আপনার গিগ গুলো তেমন চলে না, ঠিক আছে? এই জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন যে $2-3, $4, কিন্তু সার্ভিস কিন্তু ওই একই হবে। আপনি $10 একটা সার্ভিস দিচ্ছেন, $10 ওই সার্ভিসটা আপনি ভাগ করেন যে কত ডলার, এখানে $2, ঠিক আছে? আমরা যেহেতু বাল্ক মেল দেবো, এখানে $2। তারপর এখানে অ্যাড এ এক্সট্রা দিস সার্ভিস, এখানে ক্লিক করেন। নিচে 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 একটা কুইক ডেলিভারি, বাল্ক ইমেল $2। আচ্ছা নিচে আসেন ভাই, নিচে ওইটা না, ওইটা ক্লিক করতে বলি নাই। আচ্ছা নিচেরটার মধ্যে, এটা হ্যাঁ আচ্ছা ওখানে লেখেন যে প্রোভাইড 1,00,000 ইমেল। আচ্ছা প্রোভাইড 1,00,000 না, 50 কে দেন। 50 তো ভাই উপরে আচ্ছা আছে। ওখানে এখানেও দেয়া লাগবে, কারণ আপনার যখন গিগটা যখন সিলেক্ট করবে, আপনার যখন অর্ডার করতে যাবে, অর্ডার করা মানে আপনার একটা গিগ সিলেক্ট করাই আছে, এখন এক্সট্রাতে ও যদি করে তার মানে 2টা এক্সট্রা, তার মানে এখানে 50 ওখানে 50, তার মানে 1,00,000 পাচ্ছে। 50 কে দেন, কে তে 1000 বোঝায়। ইমেল লিস্ট। হ্যাঁ 50কে ইমেল লিস্ট। আচ্ছা এখানে দেন 2 দিন, দেন 2 দিন দিয়ে এখানে দেন $2। তারপরে নিচের মধ্যে দেন 100কে ইমেল লিস্ট। এখানেও $2। হ্যাঁ $2, তার মানে এইটা ওইটা, তার মানে ওখানে 50 এখানে 50, যদি নেয় তাহলে 100কে হবে। আপনি নিচের মধ্যে দেন, এখানে দেখেন নিচের মধ্যে একটা অ্যাড বাটন, এখন প্লাস চিহ্ন দেখেন দেয়া আছে, এই যে নিচে এই যে 2 অ্যাড, হ্যাঁ এখানে এই প্লাসের মধ্যে ক্লিক করেন, ক্লিক করলে নিচে আরেকটা ঘর আসবে, আপনি ওখানে ওই উপরের লাইনটাই কপি করেন, করে নিচে দিয়ে এখানে শুধু 50-এর জায়গায় 100 বসায় দিবেন। দেওয়ার পর এখানে আপনি দিবেন যে আপনার $5, তার মানে কত হবে, যদি আপনার কাছে 150কে ইমেল লিস্ট নেয় তাহলে আপনাকে $60 দিবে। আমাদের 10 মিলিয়ন মেইল রেডি আছে, 10 মিলিয়ন মেইল থেকে আমরা যদি 100কে বা 1,00,000 মেইল দেই তাহলে আমাদের কোনো ক্ষতি হবে না। বুঝতে পেরেছেন এখন বিষয়টা? এখানে জি ভাই। $5 দেন। সময় ওই 2 দিন দেব না 3 দিন? 2 দিন। আচ্ছা এখানে আপনি যদি আরো চান আরো 10টা সার্ভিস বা 20টা সার্ভিস অ্যাড করতে, তাহলে আপনি নিচের মধ্যে যে অপশনটা আছে এখানে আসে আপনি করতে পারবেন, ঠিক আছে? এখন আমরা নিচে আসবো, নিচে এসে কন্টিনিউ করব। কন্টিনিউ করলাম, ভুল এলো না তো? ভুল হয়েছে আপনার, এখানে রিকোয়ারমেন্টের মধ্যে আছেন, আপনি উপরে যান দেখি, একটু নিচে আসেন, একটু নিচে, হ্যাঁ এই যে কন্টেন্ট, হ্যাঁ অ্যাবাউট দিস গিগ এখানে নেওয়া যাবে? না 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 না, অ্যাবাউট দিস গিগ বাদে। সে ওই রিকোয়ারমেন্টটা দেন প্লিজ, কপি দিয়ে। এটার লাইন এত এত ফাঁকতে না। হ্যাঁ এগুলো স্পেস গুলো ধরছে আপনার, স্পেস গুলো আপনি কেটে দেন, কেটে কেটে দেন।
এখানে একটা এসিএফএল এর একটা সুবিধা কি, আপনার যদি ওরা যদি গিগ যদি রিজেক্ট করে দেয় তাহলে আপনাকে বলে দেয় যে আসলে ওরা গিগটা রিজেক্ট কেন করলো। তো এখানে মার্ক করার অপশন কোনটা? আচ্ছা, মার্ক করার আপনি দেখেন, এখানে আপনি সিলেক্ট করেন করে এখানে বোল্ড করতে পাবেন। এখানে অনেকগুলো অপশন আছে, আপনি যদি চান এখানে আপনি কি করতে পাবেন, লেখা আঁকাবাঁকা করতে পাবেন, তারপর আপনি কালার করতে পাবেন। আপনি যদি গিগের মাঝে ডিসক্রিপশনের মাঝে আপনি যদি মনে করেন যে না আমি এখানে কি করবো একটা ইমেজ দেব, তাহলে আপনি সেই ইমেজটাও এখানে দিতে পারবেন। ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা, এখন আপনি এই যে কালার দেখেন, এখন আপনি আপনার প্রথমে লেখা সিলেক্ট করতে হবে, আসলে কোন লাইনটা আপনি সিলেক্ট করবেন, এই লাইনটা আপনাকে সিলেক্ট করে তারপর আপনার কালার করতে হবে। এই যে দেখেন নিচের মধ্যে প্লিজ, এই যে নিচের মধ্যে নোটটা আপনি দেখেন লাল হয়েছে, তার মানে কি আপনি ওইটা এই সিলেক্ট কালারটা করছিলেন। করে নেই ভাই। হ্যাঁ, তাহলে ওইটা এখন কালো লাল করে, লাল করে দেন। হ্যাঁ, এখন bold করে হবে। বোল্ড করে দেন। এখন ক্লিক করেন দেখি, এখন দেখেন সুন্দর হয়েছে না। আপনি যদি এখানে চান আপনি এখান থেকে কি করতে পাবেন, কালার করতে পাবেন। ও, এটা আমি ইয়ে করি। তারপরে এখান থেকে আপনার বোল্ড আছে, বোল্ড তো সবাই করতে পারেন। তারপর আপনি যদি ভিডিও দিতে চান ভিডিও দিতে পারেন। যদি মনে করেন যে না আমি একটা কি করব, একটা লাইন আমি লিঙ্ক করে দেব, লিঙ্ক করে কি করব, আমার আরেকটা আইডি আছে, আমি ওই আইডিতে আমার এই বায়ারকে নিয়ে যাব, আপনি লিঙ্ক করে আপনার আইডি দিতে পারেন, ওয়েবসাইট দিতে পারেন, আপনার যা ইচ্ছা আপনি দিতে পারেন। এইটুকুই থাকে। হ্যাঁ, আর লিঙ্ক করলে স্প্যাম করবে না? লিঙ্ক আপনি করতে পাবেন আপনার পার্সোনাল কিছু বায়ারকে ইনফরমেশন দেওয়ার জন্য আপনি লিঙ্ক তৈরি করতে পারবেন। কিন্তু আপনি যদি আপনার ফেসবুকের লিঙ্ক দেন, দিয়ে যদি বলেন যে কন্ট্যাক্ট নাও, তাহলে তো সমস্যা, এরকম লিঙ্ক দেওয়া যাবে না। এখন কি কন্টিনিউ করবো ভাই? হ্যাঁ, এখন কন্টিনিউ। আচ্ছা, তারপরে এখানে রিকোয়ারমেন্ট আমরা দেব। রিকোয়ারমেন্ট এখানে মিনিমাম 20 ওয়ার্ডের বেশি দিতে হয়। ঠিক আছে। এই রিকোয়ারমেন্টটা কাদের? আচ্ছা, রিকোয়ারমেন্ট 50 ওয়ার্ড। এই রিকোয়ারমেন্টটা কাটেন। আচ্ছা, আমি বলি রিকোয়ারমেন্ট এইটা কেটে দাও। আচ্ছা, এখন সেন্ড মি ইওর জব ডিটেলস এটা কপি করো। হ্যাঁ, কপি করো সম্পূর্ণটাই। এটা আবার কপি করবো। করার পর এটা ইন্টার দাও, ইন্টার দিয়ে নিচে নিয়ে যাও। ইন্টার দাও, ইন্টার ইন্টার, হ্যাঁ এখানে পেস্ট করে দাও। আরো একবার দাও, হয় নাই 50 ওয়ার্ড মনে হয়। যদি কেউ যদি রিকোয়ারমেন্ট দিতে না পারেন তাহলে এইভাবে দিয়ে দেবেন। ঠিক আছে। এইভাবে এক কথা বারবার লিখতে এটা ভুল ধরবে না? না, ভুল হবে না। আচ্ছা, এখন আপনি কন্টিনিউ করেন।
সাবমিট। এখন প্রিভিউ করেন। এখন আমার গিগটা হয়েছে। এখন এই গিগটা আমার কি করছে, রিভিউ এর মধ্যে রাখছে। এই এই গিগটা 24 ঘন্টার মধ্যে আপনার রিজেক্ট করে দেবে, তা না হলে এইটা পাবলিশ করে দেবে। আর এখানে একটা সুবিধা আপনার এই এসইও ক্লাসের মধ্যে, সেটা হলো যে আপনার যে গিগ যে আপনার যে রিজেক্ট করে দেবে, এইটা ফাইবার আপনার বলে দেয়, সরি আপনার এসইও ক্লার্ক আপনাকে বলে দেবে যে আসলে গিগটা কেন রিজেক্ট করে দিল। ঠিক আছে, তাহলে আমরা কি আমাদের ফাইবারের গিগ ক্রিয়েট করা শেষ? কারো কোনো সমস্যা আছে?